হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে মিষ্টি দইয়ের একটা রেসিপি দেখাবো। মিষ্টি দই কী করে বাড়িতে খুব সহজে বানানো যায় চলো দেখে নিই। প্রথমে আমি 1 লিটার দুধ নিয়েছি। সেই দুধটাকে ভালো করে ফুটিয়ে 500 মতো আমি অ্যামাউন্টে করে নিয়েছি। আর এই যে টক দই আমি 100 গ্রাম মতো, মানে এই ছাঁকনিতে যতটা ধরেছে সেটা পরিমাণ টক দই জল ঝরতে আমি রেখে দিলাম। এইভাবে রেখে দিলে ওর মধ্যে ক্রিম সেটা থাকবে আর জলটা বেরিয়ে চলে যায়। আর এদিকে ক্যারামেল করার জন্য আমি কিছুটা চিনি এইভাবে কড়াইতে, ওটা কিন্তু বারবার নাড়তে থাকতে হবে, নাহলে পুড়ে যাবে। ওটাকে ক্যারামেল করে নিতে হবে। চিনিটা ক্যারামেল করে ওর মধ্যে কিছুটা ওই যে দুধ ফুটিয়ে রেখেছিলাম সেই দুধ কিছুটা ওর মধ্যে অ্যাড করব। এই যে চিনিটা এরকম যখন লালচে কালার চলে আসবে, খুব বেশি কড়া করার দরকার নেই। এবার ওর মধ্যে এরকম দুধটা যখন কিছুটা পরিমাণ দিয়ে দিলে এইরকম ফেনা হয়ে ওঠে। মিশ্রণটাকে অনবরত নাড়তে থাকতে হবে, নাহলে কড়াইতে লেগে যাবে। আরও কিছুটা আমি ওর মধ্যে দুধ অ্যাড করে দিয়েছি। একটা সুন্দর লালচে কালার চলে আসে, যেটা মিষ্টি দইয়ের একদম পারফেক্ট কালার। আর যে দুধটা আমি ফুটিয়ে রেখেছিলাম তাতে আর কিছুটা পরিমাণ আমি চিনি অ্যাড করলাম, যেহেতু এটা মিষ্টি দই হবে। এবার চিনিটা ঘেঁটে ওই উষ্ণ দুধের মধ্যে যে ক্যারামেল যে দুধটা বানিয়েছিলাম সেই দুধটা অ্যাড করলাম। আর একদম মিষ্টি দইয়ের মতো কালার চলে এসেছে। আর যে দইটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটা এবার ওর মধ্যে অ্যাড করলাম। তবে হ্যাঁ, এলাচটা অপশনাল, এটা দিতেও পারেন নাও দিতে পারেন। অনেকে এর গন্ধটা পছন্দ করে না, তারা নাও দিতে পারেন। আমার ভালো লাগে তাই আমি একটু এলাচ দিয়েছি। মিশ্রণটা ভালো করে মিশিয়ে উষ্ণ অবস্থায় এইভাবে আমি কয়েকটা মাটির খুঁড়ির মধ্যে দিলাম আর কিছুটা একটা চীনামাটির পাত্রে দিয়ে আমি একটা রাইস কুকারের মধ্যে ওই মাটির খুঁড়িগুলো বসিয়ে দিলাম। যেহেতু এখন শীতকাল তাই গরমের ভাবটা, দই বসানোর যে পারফেক্ট যে গরমটা দরকার সেটা বাইরে থাকে না, সেই জন্য আমি রাইস কুকারের মধ্যে ওটা রেখে আমি ওটা বসানোর জন্য রাইস কুকারটা একটু গরম করতে দিয়ে দিয়েছিলাম। আর যেটা সেরামিকের পাত্রে বসিয়েছি সেটা একটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলাম গরম হওয়ার জন্য। এই দেখুন সুন্দর দইটা বসে গেছে, উল্টালেও দইটা পড়ছে না। কেমন হলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর বাড়িতে অবশ্যই ট্রাই করো, ভালো হবে এই আশা রাখছি। আবার নতুন রেসিপি নিয়ে দেখা হবে। আজকের মতো চলো, টাটা।